বলেন আম্মারা শুনে রাখো, মা ও মা তুমি কেন বুঝলি না রে মা? আম্মা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজাতুল ফাতেমা হযরত আলীর স্ত্রী হযরতে মা ফাতেমা একদিন হঠাৎ করে হাসান হোসেন দোনো ভাইকে ডাকিয়া বলে, হাসান রে হোসেন, তোমরা দোনো ভাই আমার দিকে এসো, দোনো ভাই আমার সামনে বসো। ও হাসান হোসেন দোনো ভাই আসি বসলেন, দুজনকে আদর করে যত্ন করে হাসান বলে, মা আজকে আমার দোনো ভাইকে এত আদর করো কেন মা? মা এর আগে তো কোনোদিন এমন করে আদর করেন নাই। কইছে, বেটা রে তোর নানা মারা যাবার আজকে 6 মাসের কাল হয়ে যায় রে বেটা। আমি ফাতেমা সময় নাই পৃথিবীর জমিনে থাকা, তোমরা দুইজন মন আদরের কলিজার টুকরা। বেটা রে আজকে জনমের আদরটা করে যাই, কবরে গেলে তোমাকে আদর করবে। দোনো ভাই কান্না শুরু করে দিলেন। হযরত ফাতেমা এত সুন্দর করে পানি আনিয়া দোনো ভাইকে গোসলের ব্যবস্থা করে দেয়। হোসেন বলে, মা গো আজকে আমাকে এত যত্ন করি কেন আম্মা গোসল করে দেন? আম্মা আজকে আমার দোনো ভাইকে এত কেন যত্ন করেন মা, গোসল দিয়ে দেন? মা ইয়ার আগত তো কোনোদিন এইরকম যত্ন গোসল দেন নাই। হযরতে ফাতেমা বলছে, রে বেটা আমি আজই চলে যাব রে দুনিয়া থেকে রে বেটা, আজ থেকে তোমাকে গোসল দিবে পৃথিবীর মা থাকবে না, আমি চলে যাব রে বেটা। আজকে জন্মের গোসলটা দিয়ে যায় পৃথিবীর জমিনে মা করে ডাকিল আর মা পাবা না। মা নামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে না। মা আমাকে জন্মের গোসল দিবা? হ্যাঁ। হযরত আলী বাড়ি আসলেন, দোনো ভাই দৌড়ি দিয়া আব্বাকে বলেন, আব্বা কেন আব্বা গো আজকে আমার মা কেন এরকম কথা বলে? আব্বা আমার মা বলে জন্মের গোসল দিয়ে দিছে। হযরত আলী বলে, ফাতেমা রে আমার চান দুইটা তুমি কি বলছো রে ফাতেমা? ও ফাতেমা দোনো ভাই কেন কাঁদতেছে? এই বন্ধুরে উঠবেন না, বেয়াদবি হয়ে যাবে আব্বারা। আব্বা তাহলে তোমার সবসময় বসাক পারা জন্মে জীবন দাওয়াত নেব না। আব্বারে 10টা মিনিটের জন্য আপনারা হাতে পাই ধরে বলে যান। হযরতে আলী ফাতেমাকে বলছে, ফাতেমা রে আমার আদরের সন্তান দুইটা তুমি কি বলছো রে বিবি? দোনো ভাই কেন ইনয় বিনয় ভাবে আমার কাছে কাঁদতেছে? হযরত ফাতেমা বলছে, স্বামী গো আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার আব্বা কবরে গেছে গো স্বামী, আমিও ফাতেমা কবরে যাব। স্বামী আমি ফাতেমা যদি মারা যায় পৃথিবীর মানুষ যাতে দেশের মানুষ যাতে জানে না কে ও গো স্বামী আমার তোমরা পর্দা করে নিয়ে যা কবরে রেখে দেবেন। আলী বলছে, ফাতেমা রে তো কি দেশের মানুষ মাটি দেবে না? মা বলে, শুনে রাখো হযরতে ফাতেমা আলীকে বলছে, ও স্বামী গো আমি ফাতেমা এমন পর্দায় ছিলাম, কত বিদিন না সারা কাফেররা আমাকে দেখার জন্য চেষ্টা করতো, আমার জন্মের মধ্যে আমাকে দেখতে পারে নাই। ও গো স্বামী আমি যেদিন মারা যাব কত বেঈমান না সারা মুসলমানের রূপ নিয়ে ওই রকম টুপি পরি পরি মুসাল্লি ভাসি নিয়ে আমার জানাজার শারিক হয়ে দাঁড়াবে,
খারাপ কল্পনা করবে। ফাতেমা দেখতে পারি নাই লম্বা চওড়াটা কতটুকু আছে এটা জানতে পারে। ফাতেমা বলছে স্বামী গো, একটা বেদিন যদি আমার নামে যদি খারাপ কল্পনা করে, আল্লাহ এই ফাতেমাকে পর্দার মূল্য আল্লাহ দেবে না। গো স্বামী, আমি মারা যাওয়ার পরে দেশের মানুষ যদি কেউ জানে না। ফাতেমা অসুস্থ হয়ে গেল। হযরত আলী তার চাচা হযরত আবু যর গফফারিকে বললেন, চাচা গো, তোমার বৌমা এই কথা বলিয়ে গেছে, কবর রেডি করে রাখো। হযরত আবু যর গফফারি হযরতে ফাতেমাতুল জহিরার কবরটাকে খোঁড়ার জন্য রেডি হয়ে হযরত আবু যর গফফারি কেন্দে কেন্দে বলে, রে কবর আজকে জানিয়ে রাখ, আজকে কে আসবে এখানে। এখানে থাকবে বিশ্বনবী রহমাতুল আলামিনের নয়নের মণি, নয়নের কলিজার টুকরা হযরতে ফাতেমা। হে কবর, তুমি বুঝো না এখানে কে থাকবে রে? এখানে থাকবে আসাতুল্লাহ গালিব, হযরত আলীর স্ত্রী হযরতে ফাতেমা। ফাতেমার সাথে কোনো বেয়াদবি করিও না। কবর, আমি আবু যর গফফারি বলি, এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান। কবর, হাসান হোসেনের মার সাথে তুই বেয়াদবি করিস না। কবর, এখানে থাকবে নারীদের সর্দারানী জান্নাতের বলি, এই নারীদের সর্দারানীর সাথে তুই বেয়াদবি করিও না। ওই সময় সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ পেয়েছে আবু যর গফফারি। কবর আওয়াজ দিয়ে বলছে, আবু যর, আমি কবর রে, আমার কাছে তুই কারো প্রশংসা শুনিয়ে লাভ নাই, নবীর বেটির কথা বলিও লাভ নাই, আলীর স্ত্রী বলিও লাভ নাই। আবু যর, এখানে হাসান হোসেনের মার কথা বলে লাভ নাই, এখানে নারীদের সর্দার রানীর কথা বলে লাভ নাই। আবু যর রে, আমি কবর, আমার কাছে যদি আমল ঠিক হয়, নবীর বেটি ব্যবহার ভালো পাবে, আলীর স্ত্রী ব্যবহার ভালো পাবে, হাসান হোসেন মার ব্যবহার ভালো পাবে, নারীদের সর্দারানীর ব্যবহার ভালো পাবে। আবু যর, আমল যদি বিটি হয়ে যায়, নবীর বেটি হলো আমি কবর, ডান দিকের হার বাঁ দিক করে দেব, বাঁ দিকের হার ডান বাক করে দেবো। আবু যর রে, তুমি নিজেই বুঝতে পারবি না রে আবু যর। কিতাবে আছে রে, এই আওয়াজ পাওয়ার পরে আবু যর জীবনে ঘর সংসার বানাই নেই, কবরে চিন্তা করে করি আবু যর জীবনে বাড়িতে ফিরে নাই, ওখানে ইন্তেকাল বিদেশে হয়ে গেছিল। হাব্বারে, আল্লাহ রসুল বলছে, ইজা মাতাল ইনসানু ইয়ানকাতানু আমালাহু, বুখারী শরীফে হাদিস গো। আল্লাহ নবী বলল, মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। রসুল বলল, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। হাব্বা রসুল বলল, সাদাকাতুল জারিয়া, পৃথিবীর সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান, কয়টা আমল বন্ধ হবে না? জোরে কোন, আরো জোরে। নবী বলল, সাদাকাতুল জারিয়া, আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান। আমার নবী বলল, যারা দুনিয়ার বুকে ওই সাদকা জারি হিসেবে দান খয়রাত করবে, মার নামে, বাবার নামে, দাদার নামে, ওই দাদির নামে সাদকা করবে, দান করে দেবে, এই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। দুই নম্বর আমল নবী বলল, আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান দেবে, ওই সওয়াবগুলো তার মা বাবা কবরের মধ্যে পাবে। রাসূল বলেন, আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন দোয়া করে, সেই সন্তানের দোয়া মা বাবা কবরের মধ্যে শুয়ে। আপনারা আজকে এই বাসকে সবচেয়ে বাড়িতে বাবা, এই বসাক পাড়া জমিনে আমি আতি দোয়া করি, দক্ষিণ দিনাজপুর চলে যাব। কামিও বাবা 14 থেকে 15 ঘন্টার সময় লাগবে, আমি সারা রাতিটা ঘুমাইতে পারবো না। ও মা
মনে নাই আমি মুতাবির আলুতে আছি গো আম্মা আমি আফসার আলী দোয়া করে যাব আজকে এই বছর পাড়াতে কারো মা নাই বাবা নাই গো দাদা নাই দাদি নাই একটা হাত দেখাইবেন হুজুর আপনি মুসাফির হিসেবে যাবেন হুজুর আমার মা নাই আমার জন্য দোয়া করে যাবেন আমার কানাকায় মা নাই বাবা নাই হাতটা দেখাইবেন কবরে চলে গেছে আব্বারে সেই মাটার জন্যে বাবাটার জন্যে আব্বা এমন আছে 5টা বাবা গো এই কবরস্থানটা আব্বাজান আমার এই 5টা বাবার নাম শুনি দোয়া করবো বাবা 5,000 টাকা করিয়া এই কবরস্থানের জন্য তোর মাটার জন্য বাবাটার জন্য আমি 5টা নাম নিয়ে দোয়া করিয়ে যাব আব্বারে কেউ উঠবে না শোনা চান না এই কবরস্থানে তোর মা থাকবে বাবা থাকবে দাদা থাকবে রসুল বলল 3টে ব্যক্তি আমল কবরবাসীর বন্ধ হবে না আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ হয় ইল্লা মিন সালাসাতিন 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না 1 নম্বর বলো রসুল বলো সাদাকাতুল জারিয়া যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দান খয়রাত করে দেয় আজকে এই বসাক পাড়া বন্ধু ঝাপসা পাড়ার বন্ধু একজন বাবা আসবে হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই আজকে দিতে পারি না হুজুর এত টাকা হুজুর আমি ওয়াদা করলাম এই কবরস্থানের জন্য হুজুর গো আমি 5,000 টাকা ওয়াদা করলাম হুজুর আজকে আমি কিছু দিয়ে যে বাকি টাকা লিখে রাখবো একটা নাম আমি একটা বাবার মুখে শুনতে চাই